নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। কথার আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। গত পরশু রাত ৯টা বাজে ফোন এলো যে মায়ের পায়ে প্রচণ্ড ব্যথা। তড়িঘড়ি চলে এলাম বাপের বাড়ি। আসলে মায়ের কিছু হয়েছে শুনলে আমার যেন আর রাতে ঘুম হয় না। মনে হয় যেন ছুটতে চলে যাই মায়ের কাছে। শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ির দূরত্বটা খানিকটা কম বলেই হয়তো এটা সম্ভব হয়ে থাকে যে আমি রাত ৯টা-১০টা বাজে ছুটে একা একা চলে এসেছি বাপের বাড়ি। তবে এখন ব্যথাটা অনেকটাই কম, ডাক্তারও দেখানো হয়েছে। তবে ভাবলাম যেহেতু চলেই এসেছি কিছুদিন না হয় থেকেই যাই। থাকার প্ল্যান আমার অবশ্য আগে থেকেই ছিল। আমার বলাই ছিল বাড়িতে যে আমি কটা দিন বাপের বাড়ি যাব। যেহেতু আমি রোজ বাড়ির সামনের রাস্তা দিয়েই অফিসে যাই, তাই প্রায় দিনই আমার মায়ের সাথে দেখা হয়। তবে সেই ৫-১০ মিনিটের দেখা আর এসে থাকার তফাৎ তো বড়ই রয়েছে, তাই না বলো? আজ সকাল থেকে চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। বাড়িতে এত গাছ আমার এত ভালো লাগে কি বলবো। তোমরা জানো আমার ভিডিওতে আমি এর আগেও অনেকবার দেখিয়েছি আমার গাছপালা, সবুজ মাঠ আমার খুব ভালো লাগে। বাড়িতে একটা গাছ আছে, এটা আমার মা লাগিয়েছিল। প্রচুর লেবু হয়, এত এত পরিমাণে হয় যে ডালটা রীতিমতো ঝুঁকে যায়। আমি দেখছিলাম তাই অবাক হয়ে যে এত এত লেবু গাছের মধ্যে, যদিও আমরা খাই না কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। তারপর এই যে রয়েছে ফুলের গাছ। অবশ্য ফুলের গাছের শখ আমার মার আগে ছিল না, এটা পেয়েছে আমার জেঠিমার কাছ থেকে। আমার জেঠিমার ছাদ বাগান করার খুবই শখ এবং আছেও ওনার কাছে একটা ছাদ বাগান ছোট্ট করে। পরবর্তী রবিবার পর্যন্ত যদি থেকে যাই তাহলে জেঠিমার ছাদ বাগানটাও একবার অবশ্যই তোমাদের দেখাবো। বাড়ি এসেছি সবে একদিন পেরোলো, কিন্তু এই একদিনেই মনে হচ্ছে যেন সারা বছরের আমার ক্লান্তি চলে যাচ্ছে। আর মায়ের শরীর খারাপ, সে তো আমি এলেই সেরে যায়। আসলে বয়স্ক মানুষেরা আমাদের কাছে চায় শুধু একটু সময়, সেটুকু দিতে পারলেই যেন তারা সুস্থ হয়ে ওঠে। আজকের মতো ভিডিও এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।